আমাদের মহেশতলায় মানে সেরকম খুব তো বড় কোনো মল বা ভীষণ সুন্দর একটা আড্ডা মারার জায়গা এরকম তো কিছু নেই। আমি এখানে কখনো দেখিও না যে মানে খুব কম আমার চোখে তো পড়ে না। আমি অন্তত যেখানে থাকি যে পাড়ায় পাড়ায় ছেলেরা আড্ডা মারছে, সবাই সবার ঘরে, মানে একটা অন্যরকম কালচার। মানে আমি যেরকম দেখে এসেছি যাদবপুরে, ওখানে থেকে এই জায়গাটা অনেক বেশি আলাদা, অনেক রকম, মানে একদম অন্য রকম। তো এখানে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে বিকেল হলেই এরকম ঘুড়ি ওড়ানো, সারা আকাশ জুড়ে ঘুড়ি উড়বে। জানি না ক্যামেরা ধরছে কি না, ওই দূরেও প্রচুর ঘুড়ি উড়ছে, প্রচুর। এখন কিন্তু ঘুড়ির সিজনও না, কিন্তু এখানে প্রত্যেকটা বিকেলবেলা হলেই সব বাড়ির ছেলেরা পাড়ায় পাড়ায় বা বাড়ির ছাদ থেকে প্রচুর ঘুড়ি ওড়ায়, প্রচুর। এটা সব সময় চলতে থাকে। শীতকালটাতে আমি খেয়াল করিনি কারণ আমি নিজেই ছাদে আসি না। ওই যে দূরে এটা একটা একটা তো বাড়ির সামনে দিয়ে ঘুরে। আর আমি কি করি, আমি বিকেলবেলা ছাদে উঠে যেই কি বলে সুতোগুলো, কি যেন বলে, মাঞ্জা দেওয়া যে সুতোগুলো, সেগুলো আমার ছাদের ওপর থেকে যায়। আর আমার ছাদের ওপরে মানে বাড়ির পাশেই যেহেতু এই একটা জঙ্গল কাম বাগান মতো রয়েছে, এই যা এখন ওড়াচ্ছে, ওই ছেলেগুলোই ওড়াচ্ছে এখন। এদের টার্গেট হচ্ছে কারা? এরা না, কিন্তু এদের টার্গেট হচ্ছে ওই পাড়ার ছেলেরা। অত দূরে এরা ঘুড়িগুলোকে পাঠায়, আমি শুধু দেখি এদের কাণ্ডগুলো। ঠিক আছে, তো এরা এই যে এখান দিয়ে যখন যায় ম্যাক্সিমামগুলো এখানে সব আটকে যায়। এই যে এখানে দেখা যাচ্ছে একটা সরু মাঞ্জা, এইটা একটা, এখানে ঘুড়ি আটকে আছে, এই যে কোথায় ঘুড়ি আটকে আছে। এই সবগুলো আমি যখন ছাদে উঠি আমি হচ্ছে এগুলোকে কোড়াই, এগুলোকে আমি গুটিয়ে গুটিয়ে, বাহ সূর্যটা কি সুন্দর লাগছে, আমি এগুলো গুটিয়ে গুটিয়ে রেখে দিই। কোনো কামে আমায় লাগে না। তারপর আমাদের পাশের পাড়া পুচু আছে, মানে বাড়ির পাশেই ঠিক, ওর ছাদে আমি রেখে দিই। মানে আমার ছাদ থেকে ছুঁড়ে ফালি, ওর ছাদে পড়ে যায়, ও নিয়ে নেয়। কি যে ভালো লাগে আমার এখানে। আর আমাদের ওখানে তো আলাদাই চলে বিকেলবেলা। এই বাড়ির সামনে পুকুর, সুন্দর। হতে পারে সেরকম ফ্যাসিলিটি নেই এখানে, কিন্তু কিছু একটা আছে এখানে।